কখনো কি ভেবেছেন বিয়েবাড়ির বাবুর্চির হাতের সেই মন মাতানো সুবাস আপনার প্রতিদিনের রান্নায় কেন আসে না? আসল জাদুটা কিন্তু লুকিয়ে আছে কোনো জাদুর কাঠিতে নয়, বরং একটি বিশেষ মশলায়। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি স্পেশাল গরম মশলা। এই একটি মশলাই আপনার যে কোনো সাধারণ রান্নাকে নিয়ে যাবে একেবারে অন্য এক উচ্চতায়। লোভনীয় বিফ রেজালা অথবা চিকেন রোস্ট কিংবা যে কোনো গরুর মাংস ভুনা, সবকিছুতেই এটি আনবে একদম অরিজিনাল টেস্ট। বাজারের কেনা ভেজাল মশলা আর নয়। চলুন আজ নিজেদের রান্নাঘরেই তৈরি করে নেই ঘরময় সুবাস ছড়িয়ে দেওয়া সেই পারফেক্ট এবং খাঁটি স্পেশাল গরম মশলা। না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এই স্পেশাল মশলাটি তৈরি করার জন্য আমরা একটি প্যানে নিয়ে নিচ্ছি 3টি শুকনা মরিচ। আমরা এখানে অন্যান্য মশলাগুলো অ্যাড করে নেওয়ার আগে মরিচগুলো হালকা করে ভেজে নিচ্ছি। এতে করে রান্নায় হালকা একটা স্মোকি ফ্লেভার অ্যাড হবে এবং স্বাদটাও বেড়ে যাবে। মরিচগুলো কিছুটা ভেজে নেওয়া হলে এবার আমরা একে একে অ্যাড করে নেব আমাদের সুগন্ধি মশলাগুলো। প্রথমেই অ্যাড করছি আস্ত জিরা 1 টেবিল চামচ। তার সাথে অ্যাড করে নিচ্ছি আস্ত ধনিয়া 1 টেবিল চামচ। এবার দিচ্ছি শাহি জিরা হাফ চা চামচ। একই সাথে লং 10টি। এরপর দিচ্ছি সবুজ এলাচ 12টি। 2 ইঞ্চি সাইজের বড় দারচিনি 3 টুকরা। এবার দিয়ে দিচ্ছি তেজপাতা 2টি, ভাজার সুবিধার্থে কেটে নিচ্ছি। এরপরে অ্যাড করে নিচ্ছি কালো এলাচ 1টি। এবারে অ্যাড করে নেব জয়ফল। আমরা এখানে একটি জয়ফল ভেঙে এর থেকে 4 ভাগের 1 ভাগ পরিমাণ ব্যবহার করছি। এরপর অ্যাড করে নিচ্ছি একটি বড় সাইজের জয়ফলের ফুল অর্থাৎ জয়ত্রী। তার সাথে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ 1 চা চামচ। সবশেষে অ্যাড করে নিচ্ছি লবণ 1 চা চামচ। এবার আমরা চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে মশলাগুলো বেশ ভালো করে ভেজে নেব। মশলা ভাজার সময় আমাদের মতো অবশ্যই সামান্য একটু লবণ অ্যাড করে নিতে ভুলবেন না, কারণ এই লবণের কারণেই ছোট এবং বড় মশলাগুলো সমানভাবে ভাজা হয়। তার সাথে মশলা ভাজার সময় মশলা থেকে অনেক ফ্লেভার এবং এসেন্স বেরিয়ে আসতে শুরু করে। তাই যদি লবণ অ্যাড করা থাকে তাহলে সেই লবণটুকু মশলার সব ফ্লেভার এবং এসেন্স নিজের ভেতর টেনে নেয়। তাই এই ছোট্ট টিপসগুলো ফলো করা খুবই গুরুত্বপূর্ণ। মশলাগুলো ভাজা হয়েছে কিনা তা বোঝার জন্য একটি তেজপাতা উঠিয়ে এভাবে চেক করব। যদি দেখি তেজপাতা খুব সহজেই মচমচে হয়ে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে তাহলেই বুঝে নিতে হবে সব মশলা পারফেক্টলি ভাজা হয়েছে। এবার চুলাটি বন্ধ করে সুগন্ধি মশলাগুলো একটি পাত্রে ঢেলে পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব। এবার একটি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে মশলাগুলো একদম মিহি করে গুঁড়ো করে নেব। আশা করি দেখতেই পারছেন মশলাগুলো গুঁড়ো করে নেওয়ার পর এর টেক্সচারটা ঠিক কেমনটা হবে। আপনারা যদি এই মশলাটি সংরক্ষণ করতে চান সেই ক্ষেত্রে একটি এয়ারটাইট জারে ভরে কমপক্ষে 6 মাসের জন্য অনায়াসে ব্যবহার করতে পারবেন। আর যেহেতু এর ভেতর লবণ অ্যাড করা আছে তাই লবণ সব ময়েশ্চার নিজের ভেতর টেনে নিবে, তাই নষ্ট হবার সম্ভাবনাটা একদম নেই বললেই চলে। এই মশলা কিন্তু একদম ম্যাজিকের মতো কাজ করবে। রান্না শেষে আমরা সামান্য পরিমাণ করে এই গরম মশলা রান্নার উপর ছিটিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। তারপর দেখবেন পরিবেশন করার সময় আপনি ঘ্রাণ পেয়ে অবাক হয়ে যাবেন, কারণ এই মশলার মিক্স আপনার রান্নার স্বাদকে কয়েক গুণ বাড়িয়ে একটি অন্য লেভেলে নিয়ে যাবে। তাই দেরি না করে চলে যান আপনার প্রিয় রান্নাঘরে এবং তৈরি করে নিন আমাদের মতো পারফেক্ট মশলার ব্যালেন্সে তৈরি এই স্পেশাল গরম মশলা।